ওয়েলকাম স্টুডেন্টস, দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের ম্যাথ ফাউন্ডেশন ক্লাস 2024-এর পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই অঙ্ক করছো। তো আমরা তোমাদেরকে এই যে ক্লাসটা, এই ক্লাসটার থ্রু আমরা তোমাদেরকে তোমাদের যে অঙ্কের বেস বা অঙ্কের যে ফাউন্ডেশন, সেইটা কিন্তু আমরা এই ক্লাসের সিরিজের থ্রু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা এর মধ্যে নতুন পঞ্চায়েতের পরীক্ষা দেবে বা বিভিন্ন স্টেট লেভেলের পরীক্ষা দেবে, তোমাদের কারোর যদি এরকম মনে হয় যে তোমাদের অঙ্কে কোনো রকম কোনো ডাউট হচ্ছে বা তোমরা অঙ্ক বুঝতে পারছো না বা তোমাদের অঙ্ক সলভ করতে প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো ফলো করতে পারো। আজকে এই ক্লাসে আমরা যেই প্রফিট অ্যান্ড লসের যেই 10টা অঙ্ক করব, আমি বলতে পারি মূলত যে স্টেট লেভেলের পরীক্ষাগুলো হয় বা আমরা যে আগামী দিনে টেট বা মিসেলেনিয়াস বা এই যে পঞ্চায়েতের এন্ট্রেন্স পরীক্ষা দেবো বা পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের পরীক্ষা দেবো, এই পরীক্ষাগুলোতে কিন্তু মূলত প্রফিট অ্যান্ড লস থেকে অঙ্ক আসলে এই ধরনের অঙ্কগুলোই এসে থাকে। এই ধরনের অঙ্কগুলো যদি তোমরা ভালো করে শিখে নাও বা এই ধরনের অঙ্কগুলো যদি তোমরা প্রপারলি করে নিতে পারো, প্রপারলি বুঝে নিতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যদি নিজস্ব কোনো রকম কোনো সমস্যা থাকে, তোমরা আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানাও। আমরা অবশ্যই যতটা সম্ভব তোমাদের পাশে থাকার, আমরা পাশে থেকে তোমাদের কিন্তু সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা আমাদের আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি। আমরা আমাদের প্রথম অঙ্ক নিয়ে আসবো। এই প্রথম অঙ্কটা শুরু করার আগে আমি একটা জিনিস একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে সিপি ইন্টু 100 প্লাস মাইনাস এক্স বাই 100 ইকুয়ালস টু এসপি আমরা লিখতে পারি। মানে যদি আমাকে বলে কোনো একটি জিনিসের মূল্য আমি 15% বৃদ্ধি করলাম, সেই জিনিসটার মূল্য যদি 120 টাকা হয়, তাহলে 120 টাকা যদি সেই জিনিসটার মূল্য হয়, তাহলে আমি যদি 15% বৃদ্ধি করি, আমরা পার্সেন্টেজের যে অঙ্কগুলো দেখেছিলাম, আমাদের যে পার্সেন্টেজের ভিডিওগুলো ছিল, সেখান থেকে আমরা বলতে পারবো 120কে যদি আমরা 15% বাড়াই, তাহলে 120-র 115% পেয়ে যাব। এটাই হয়ে যাবে আমার এসপি। তাহলে কোনো দ্রব্যকে যদি আমি বাড়াই বা কমাই, তাহলে এখানে যদি 15% বলতে যে 15% আমার ক্ষতি হচ্ছে বা 15% আমি কমিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এখানে 115-র জায়গায় আমরা 85 লিখতাম। আশা করি বোঝা গেছে এই জায়গাটা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে দেখবে। আচ্ছা, 85 হলো। এইবার সিমিলারলি যদি আমাদেরকে বলে যে এসপি দিয়ে, তাহলে দেখো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে সিপি ইন্টু 100 প্লাস মাইনাস এক্স বাই 100 ইকুয়ালস টু এসপি। তাহলে আমরা বলতেই পারি যে এসপি ইন্টু 100 বাই 100 প্লাস মাইনাস এক্স ইকুয়ালস টু সিপি। আমরা এটা একদম আরামসে বলতে পারি। এইটা যদি আমরা বলতে পারি বা এই আইডিয়াটা যদি আমাদের থাকে, মানে এইটার ক্ষেত্রে তাহলে কি হবে, এইটার ক্ষেত্রে এটা হয়ে যাবে যে এসপি ইন্টু 100 বাই 115 ইকুয়ালস টু হচ্ছে 120। তাহলে দেখো এসপির ক্ষেত্রে 100টা উপরে যাবে, আর এই 100-র সাথে যেটাই যোগ বিয়োগ করছি সেটা নিচে আসবে, ইকুয়ালস টু সিপি। আর সিপির জন্য সিপি ইন্টু যেটা 100-র সাথে যোগ বিয়োগ করছি সেটা উপরে, বাই 100 ইকুয়ালস টু এসপি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই বুদ্ধির ওপর ভিত্তি করে আমরা এই অঙ্কটায় চলে যাই। বলছে এক ব্যক্তি একটি বস্তুকে 14,400 টাকায় বিক্রি করলে 20% লাভ অর্জন করে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে 14,400 টাকাটা এসপি। তাহলে 14,400 ইন্টু 100 বাই 120, তাহলে 12,000 টাকা হচ্ছে আমার এই দ্রব্যমূল্যটির সিপি। 12,000 টাকা হচ্ছে এই দ্রব্যমূল্যটির সিপি। এইবার তারপরে দেখো আমাকে কি বলেছে, বলছে যে বস্তুটির ক্রয় মূল্য আমি 15% বৃদ্ধি করলাম। তাহলে বস্তুটির ক্রয় মূল্য যদি আমি 15% বৃদ্ধি করি, তাহলে কি হয়ে যাবে, আমার বস্তুটির ক্রয় মূল্য আমি কত পেয়েছি, 12,000 টাকা পেয়েছি। তাহলে বস্তুটির ক্রয় মূল্য যদি আমি 15% বৃদ্ধি করি, তাহলে এর সাথে আমি 15% বাড়িয়ে দেবো, 115/100। তাহলে এটা হচ্ছে নিউ সিপি বা নতুন সিপি। এটা
এইবার বলেছে তাহলে এইবার বিক্রি করছে আরও 15% লাভে, তাহলে এই যে নতুন সিপি তার সাথে আরও 15% আমি যোগ করে দেবো। এইটা পুরোপুরি আমার ক্যান্সেল করে সব কিছু ক্যালকুলেট করে আমাদের আসবে 15,870 টাকা। দেখো এই অঙ্কগুলো করার জন্য যে এতটা তো সোজা, আমাদেরকে মূল যে যার উপর জোর দিতে হবে সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটা আমরা কত তাড়াতাড়ি করতে পারি। যেমন এখানে 5 দুগুণে 10, এখানে 23 আসবে, এখানে 6 আসবে, এবার 6 × 23 × 115। এই পোর্শনটা আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলছি যে যত তাড়াতাড়ি তোমরা গুণ আর যোগ এইগুলোতে যত তাড়াতাড়ি তোমরা সড়গড় হতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের অঙ্ক করতে অনেক বেশি সুবিধা হবে। এই অঙ্কটা যদি তোমরা এই অঙ্কটা বুঝতে বা এই অঙ্কটা করার জন্য যদি তোমাদের কাছে কোনো রকম কোনো নতুন নিয়ম থাকে বা এই গুণ কত তাড়াতাড়ি করা যায় এরকম যদি কোনো নতুন নিয়ম তোমাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদেরকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা বলছে যে এক ব্যক্তি 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ পায়। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো, যখনই আমি প্রফিট অ্যান্ড লসের কোনো অঙ্ক করব, প্রফিট অ্যান্ড লসের যখনই আমি কোনো রকম কোনো অঙ্ক করব, এই প্রফিট অ্যান্ড লসের অঙ্কের মূল জায়গা হচ্ছে আমি কোন জিনিসটা বিক্রি করছি, কত জিনিস আমি বিক্রি করছি, সেলিং কোয়ান্টিটি, আমি কত জিনিস বিক্রি করছি সেটার ওপর সবসময় আমাদেরকে কিন্তু জোর দিতে হবে। আমি কতটা জিনিস বিক্রি করছি, তাহলে আমি কতটা জিনিস বিক্রি করছি এখানে 33 মিটার, তাহলে আমি ধরে নিলাম 33 মিটার কাপড়ের এসপি হচ্ছে 33 টাকা, তাহলে 11 মিটার কাপড়ের এসপি কত হবে 11 টাকা। তাহলে এটাই বলে দিয়েছে আমার প্রফিট আর এটা বলে দিয়েছে আমার এসপি। তাহলে এসপি থেকে যদি আমি প্রফিট বাদ দিই তাহলে সিপি পেয়ে যাবো 22 টাকা। তাহলে 22 টাকা যদি আমি সিপি পেয়ে যাই তাহলে 22 নিচে উপরে 11 টাকা প্রফিট ইন্টু 100, 50% হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ। আশা করি বোঝা গেছে। এই অঙ্কটাই যদি আমরা একদম ছোট্টর মধ্যে করতে চাই, 33 মিটার কাপড় বিক্রি করছি, 11 মিটারের কাপড়ের লাভ হয়েছে, তাহলে লাভ কত হয়েছে 11 টাকা। 33 মিটার কাপড় বিক্রি করেছি, তাহলে কত তাহলে অ্যাকচুয়ালি দাম কত ছিল 33 মিটার কাপড়ের 22 টাকা। 33 টাকায় বিক্রি করেছি, 11 টাকা লাভ হয়েছে, তাহলে স্বাভাবিক 22 টাকায় আমি কিনেছিলাম ইন্টু 100, 50%। ঠিক আছে। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিতে চাই, একটু এক্সট্রা ইনফরমেশন। দেখো আমাদের তো আগে সংগ্রামী ব্যাচ আমাদের পুলিশ পরীক্ষা ও ক্লার্কশিপের জন্য, এবং আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ তো অলরেডি আমাদের চলছিলই, তার ডিটেলস আমরা অনেক দিন ধরেই বা অনেকগুলো ক্লাস ধরেই আমরা তোমাদেরকে বলছি। এর সাথে আমরা এই বছর বা এবার আমরা নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েত 2024-এর জন্য ব্যাচ। যে সকল পরীক্ষার্থী আমাদের এই বছরের গ্রাম পঞ্চায়েত 2024-এর রিক্রুটমেন্ট পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য আমরা একটা খুব ভালো অফার নিয়ে এসেছি। এখনও আমাদের অফার প্রাইস চলছে। প্রথম 50 জন স্টুডেন্টকে আমরা 799 টাকায় কিন্তু এনরোল করাবো। এর সাথে সাথে আমরা তোমাদেরকে বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে এই 4টে সাবজেক্টেরই ওয়েল ট্রেন্ড, ওয়েল এক্সপিরিয়েন্স টিচার দিয়ে আমরা তোমাদের এই ক্লাসগুলো কিন্তু কন্ডাক্ট করাচ্ছি। তোমাদের এই ক্ষেত্রে বিষয়ভিত্তিক মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, রেকর্ডেড ক্লাসগুলো তোমাদেরকে আমরা পাঠিয়ে দেবো, তার সাথে টপ কোয়ালিটি পিডিএফ তোমাদেরকে দেবো। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমাদের পড়াশোনা করতে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, এই ক্লাসটায় তোমরা যদি জয়েন করো আমাদের এই গ্রাম পঞ্চায়েত 2024-এর ব্যাচটাতে, তাহলে কিন্তু তোমাদের 1-on-1 ইন্টারাকশনের দ্বারা আমরা তোমাদের সমস্যাগুলোর সমাধান করতে চাইবো। তো আমাদের বর্তমানে দেখো গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ, ক্লার্কশিপ ব্যাচ, পুলিশ পরীক্ষার ব্যাচ এবং এএনএম এবং জিএনএমদের ব্যাচ চলছে। এর মধ্যে যে কোনো ক্লাস বা লাইভ ক্লাসে তোমরা যদি জয়েন করতে চাও তোমরা অতি শীঘ্রই এই নাম্বারে যোগাযোগ করো। আরেকবার বলে দিচ্ছি, গ্রাম পঞ্চায়েতের যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই মুহূর্তে আমাদের চ্যানেলের তরফ থেকে স্পেশাল অফার দেওয়া হচ্ছে 799 টাকা। প্রথম 50 জন স্টুডেন্ট এই অফারটা পাবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব
তোমরা কিন্তু এই নাম্বারটাতে যোগাযোগ করো। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। বলেছে যে যদি কোনো ব্যক্তি 10 টাকায় 6টি কলা কেনে এবং 6 টাকায় 4টি কলা কেনে, তাহলে কি বলছে এইখানে সিপি এসপি ধরে নিলাম। তাহলে বলছে 6 পিস কিনেছি 10 টাকায়, আর আবার ওদিকে 4 পিস কিনেছি কত টাকায়, 4 পিস কিনেছি, 4 পিস বিক্রি করছি আমি 6 টাকায়। তাহলে 6 পিস যদি আমি 10 টাকায় কিনি আর 4 পিস যদি আমি 6 টাকায় বিক্রি করি, তাহলে এখানে 4 আর 6-এর যে নিয়ারেস্ট গুণিতক কত হবে, 12। তাহলে দেখো 6টা যদি 10 টাকায় কিনি, এই যে 12 পেলাম আমি 12টারই ক্রয় মূল্য বার করবো, আমি 12টারই বিক্রয় মূল্য বার করবো। 12টারই ক্রয় মূল্য, 12টারই বিক্রয় মূল্য। তাহলে 12টার ক্রয় মূল্য কত, 6টার ক্রয় মূল্য যদি 10 টাকা হয় 12টার ক্রয় মূল্য 20 টাকা। যদি 4টের বিক্রয় মূল্য 6 টাকা হয় তাহলে 12টার ক্রয় মূল্য 18 টাকা। তাহলে এসপি হয়ে গেল 18 টাকা, সিপি হয়ে গেল 20 টাকা। তাহলে আমার প্রফিট কত হয়ে যাচ্ছে, 2 টাকা। কতর মধ্যে, 20 টাকার মধ্যে, কিন্তু 100, ব্যাস হয়ে গেল 10% প্রফিট। বোঝা গেছে? তাহলে পরের অঙ্কটায় যাচ্ছি। বলছে এক ব্যক্তি একটি বস্তু 25% লাভে বিক্রি করে। তাহলে যদি 25% লাভে এক ব্যক্তি একটি বস্তু বিক্রি করে, তাহলে আমি ধরে নিলাম জিনিসটার দাম 100 টাকা। তাহলে 100 টাকা যদি জিনিসটার দাম হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, 125 টাকা হবে। তারপরে বলছে সেই ব্যক্তি যদি ওই বস্তুটিকে 20% কম দামে কেনে, তাহলে আমি 20% কমিয়ে দিলাম 80 টাকা। এইবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে মাঝখানে এই পোর্শনটাকে একটু বাদ রাখবে। তাহলে 20% কম দামে যদি কিনে বিক্রি করতে তার 30% লাভ হয়, তাহলে আমার সিপি কত, এই নতুন এই ক্ষেত্রে 80 টাকা। তাহলে তার যদি 30% লাভ হয় তাহলে সে 24 টাকা লাভ করবে। 24 টাকা লাভ করে সে 104 টাকা পাবে। তাহলে তার নতুন এসপি, নিউ এসপি হচ্ছে 104 টাকা। দেখো ওল্ড এসপি 125 টাকা। তাহলে আগের এসপি আর পুরনো এসপির মধ্যে পার্থক্য কত, 21 টাকা। এটা হচ্ছে যখন আমি 100 ধরেছিলাম, কিন্তু অঙ্কের ক্ষেত্রে কত টাকা, 10 টাকা 50 পয়সা। তাহলে আমরা লিখতেই পারি 21 টাকা যখন পুরনো বিক্রয় মূল্য এবং নতুন বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, তখন আমার মূল ক্রয় মূল্য ছিল 100 টাকা। একে কত, 10.5-এ 50 টাকা। সোজা অঙ্ক ছিল। এই অঙ্কগুলো তোমরা এরকমভাবেই করার চেষ্টা করবে। তাহলে এই অঙ্কটা আরেকবার, 100 টাকা ধরলাম আমি ক্রয় মূল্য, 125 টাকা পুরনো বিক্রয় মূল্য, আমার 20% কমিয়ে দিলাম 80 টাকা হয়ে গেল, 30% বাড়িয়ে দিলাম মানে 24 টাকা বাড়াবো, 104, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 21 টাকা। এই 21 টাকা হচ্ছে যখন 100 টাকা আমার পুরো মানে আসল ক্রয় মূল্য, একে কত, 10.5-এ কত। আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এইবার বলছে ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেওয়ার পরেও এক দোকানদার একটি বস্তুকে বিক্রি করে 20% লাভ অর্জন করে। তাহলে ধার্য মূল্যের ওপর বলেছে 10% ছাড় দিচ্ছি। তাহলে আমি ধরে নিলাম আমার এমপি হচ্ছে 100 টাকা। তাহলে আমি যদি ছাড় দিই তাহলে ডিসকাউন্ট 10 টাকা। তাহলে এসপি কত হবে, এসপি হবে আমার 90 টাকা। দেখো এখানে বলছে এক দোকানদার বিক্রি করে মানে 90 টাকায় বিক্রি করেও তিনি কিন্তু 12% লাভ করেছে। তাহলে আমরা এসপি লাভের বা ক্ষতির অংশ এবং সিপি এই দুটো ব্যবহার করে এই এসপি এবং লাভ বা ক্ষতি কতটা হচ্ছে বা কত শতাংশ হচ্ছে এটা ইউজ করে সিপি বার করার নিয়ম কি, 90 ইন্টু 100/88। এইটা হচ্ছে আমার এসপি এবং পার্সেন্টেজ, প্রফিট বা লস পার্সেন্টেজ ইউজ করে সিপি বার করার নিয়ম। তাহলে এটা বেরিয়ে গেল আমার কি, এটা বেরিয়ে গেল আমার সেই জিনিসটার সিপি। তাহলে সেই জিনিসটা সিপি কত, 90 ইন্টু 100/88। এবার আমাকে কি বার করতে বলেছে, আচ্ছা সরি এখানে আমার
12% লাভ বলেছে, তাহলে 12% যদি লাভ বলে আমার এখানে হয়ে যাবে 112, এই ক্ষেত্রেও 112 হয়ে যাবে। তাহলে এইটা বলে দিয়েছে আমার, এটা কি, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য সিপি। তাহলে আমার বলেছে সিপি এবং এমপির মধ্যে অনুপাত বার করতে। তাহলে আমার সিপি কত, 90 ইন্টু 100/112, আর আমার এমপি কত, এটাকে আরামসে আমি এখানেই নিচে 100 বসিয়ে দেবো। তাহলে এটা 45, এটা 56, তাহলে 45:56 হচ্ছে আমার উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছে এই অঙ্কটা। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা কি? 6 নম্বর অঙ্কটা যাওয়ার আগে আমরা একটু সাকসেসিভ ডিসকাউন্টের বা পরস্পর যে ছাড় দেয় সেই আইডিয়াটা আমরা একটু নিয়ে নেব। কীভাবে নেব সেই আইডিয়াটা? ধরো একটা দোকানদার আছে, সেই দোকানদার বলল সেই এর কাছে আরেকজন গেল কিনতে, তার চেনা পরিচিত, তো এর দোকানে অলরেডি 20% ছাড় চলছিল। এবার চেনা পরিচিত এক ব্যক্তিকে দেখে সে বললো চলো ঠিক আছে আমি আরও 10% ছাড় দেব। তাহলে যদি এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে 100 টাকা দাম ধার্য করেছিল, 20% ছাড় দিল, তাহলে 80 টাকা হলো, তার ওপর আবার 10%, তাহলে তার ওপর 10% মানে কিন্তু 100 টাকার 10% না, 80 টাকার 10% কত, 8 টাকা, তাহলে মোটের ওপর হলো 72 টাকা। তাহলে দেখো প্রথম যে ধার্য মূল্য ছিল তার থেকে এখনকার মূল্যর মধ্যে পার্থক্য হচ্ছে 28 টাকা বা 28%, কিন্তু মূল আমরা এক চোখে যদি দেখতে যাই তাহলে কিন্তু 30% দিতে ছাড়। তাহলে পরপর 20% এবং 10%কে যদি আমি সমান করি তাহলে এটা একত্রে এসে এত শতাংশ ছাড় হয়, 28%। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা এই অঙ্কটাতে আসি। বলছে কোনো বস্তুর উপর যথাক্রমে 12% এবং 5% ছাড় দিয়েছে। তাহলে 12% এবং 5% ছাড় দেওয়ার পরে 209 টাকা হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এরকম হতো জিনিসটা, 12% ছাড় মানে 88/100 ইন্টু 95/100 = 209 হতো। কিন্তু আমরা এরকম কেন করবো? আমরা তো প্রথমে শিখেই নিয়েছি যে এসপি আর পার্সেন্টেজ দিলে আমরা সিপি কী করে বার করবো। তাহলে এটাকে উল্টে দিই, 209 ইন্টু 100/88 ইন্টু 100/95, তাহলে 11 1 11, 9 8 19 5 20, 4 2 8, 25, 2 10, 250। এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। খুবই সোজা অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করো যতটা সম্ভব এই ক্যালকুলেশন বা এই পোর্শনগুলো তাড়াতাড়ি করে শেষ করলেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো খুব ইজিভাবে, খুব সহজভাবে তোমরা বুঝে যাবে, তোমরা অঙ্কগুলো করেও নিতে পারবে। আচ্ছা, এবার বলেছে বিজয় তার বন্ধুকে একটি গাড়ি 10% ক্ষতিতে বিক্রয় করে এবং সে আবার এই গাড়িটিকে 20% লাভে বিক্রয় করে। এই অঙ্কটাতে যাওয়ার আগে আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখে নিই। ধরো এ বি সি, এ বিকে এই জিনিসটি একটি জিনিস 20% প্রফিটে বিক্রি করেছে, বি আবার সেই জিনিসটা সিকে 30% লসে বিক্রি করেছে। তাহলে যদি সেরকম হয় তাহলে এ 100 পেলো, বি পেলো 120, সি পেলো এর 30% কম, তাহলে 3 × 36, তাহলে 84। তাহলে প্রথম থেকে শেষ অবধি কিন্তু মোটের ওপর 16% আমার ঘাটতি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা দেখি এবার। এই অঙ্কটা কি বলছে? এই অঙ্কটা বলছে বিজয় তার বন্ধুকে একটি গাড়ি 10% ক্ষতিতে বিক্রয় করে। তাহলে 100 টাকা যদি হয় তাহলে বিজয় কত টাকায় বিক্রি করছে? বিজয় কিন্তু 90 টাকায় জিনিসটা বিক্রি করছে। এবার বলছে তার বন্ধু আরও 20% লাভে বিক্রয় করে। তাহলে আরও যদি 20% হয় তাহলে এর 20% হলে 108। বলছে যদি এই 20% লাভে বিক্রয় করে সে এত টাকা পায়, তাহলে যখন সে 108 টাকা পায় তখন আসল মূল্য 100 টাকা ছিল, একে কত হবে, আর 1,08,000-এ কত হবে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হয়ে যাবে আমার 1,00,000 টাকা হয়ে গেল। এই হচ্ছে এই অঙ্কটা, বা এরকম ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু এরকমভাবেই করবো। তাহলে সেই বস্তুটির প্রথম মূল্য হয়ে দাঁড়ালো কিন্তু 1,00,000 টাকা। এইবার
বলছে 1 টাকায় 11টি লজেন্স বিক্রি করে ক্ষতি হয় 4%। তাহলে 1 টাকায় যদি আমি 11টা লজেন্স বিক্রি করি তাহলে একটা লজেন্সের দাম কত? 1/11। তাহলে এটা হচ্ছে এসপি অফ 1 লজেন্স। এসপি অফ 1 লজেন্স হচ্ছে 1/11। তাহলে এইটা বিক্রি করে আমার কি হয়েছে? এটা বিক্রি করে আমার 4% ক্ষতি হয়েছে। তাহলে আমার অ্যাকচুয়াল একটা লজেন্সের দাম কত? তাহলে এসপি দিয়ে ব্যবহার করছি, তাহলে 1/11 একটার এসপি ইন্টু 4% ক্ষতি হয়েছে, তাহলে 100/96। তাহলে এটা হচ্ছে সিপি, একটা লজেন্সের সিপি এইটা, একটা লজেন্সের সিপি এইটা। এবার এর ওপর আমাকে কি করতে হবে? এর ওপর আমাকে 32% লাভ করতে হবে। তাহলে এবার সিপির ওপর যদি আমি 32% লাভ করি তাহলে 132/100। তাহলে এইটা কি পেলাম? তাহলে এইটা ছিল আমার সিপি। এবার এর ওপর আমি 32% লাভ করছি, তাহলে এখন আমি পেয়ে গেলাম যে 32% লাভ করার পরে একটা লজেন্সের এসপি কত হবে। তাহলে একটা লজেন্সের এসপি কত হবে আমরা দেখে নিই। 1/8 হবে। তাহলে একটা লজেন্সের এসপি যদি 1/8 হয় তাহলে 1 টাকায় আমরা কটা লজেন্স পাবো? 8টা লজেন্স পাবো। কারণ প্রথমে আমরা পেয়েছিলাম যে 1 টাকায় 11টা লজেন্স বিক্রি করি, তাহলে একটা লজেন্সের দাম কত? 1/11। সিমিলারলি 1 টাকায় আমরা 1/8 বিক্রি করছি, সরি 1/8 হচ্ছে একটার দাম, তাহলে 1 টাকায় আমরা কত বিক্রি করছি? 8টি লজেন্স বিক্রি করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্ক চলে যাবো। ডিসঅনেস্ট ডিসঅনেস্ট বিজনেসম্যান বা অসৎ ব্যবসায়ী। আমি এই অঙ্কটা যাওয়ার আগে শুধু একটা জিনিসই বলে দেব, আমাদের এই অঙ্কগুলো করার সময় মূল ধ্যান থাকবে হচ্ছে আমরা কতটা বিক্রি করছি তার উপরে। বিক্রি করছি মানে আমি ব্যবসায়ী তার যে খরিদ্দার আছে বা যে কিনতে আসছে তার দোকানে জিনিস, তাকে কতটা জিনিস বা কতটা দ্রব্য সে দিয়ে দিচ্ছে। তাহলে এই অঙ্কটাতে বলেছে এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি বস্তু বিক্রয় করে। দেখো, যদি বিক্রি করার মানে যে ওজন ব্যবহার করা হয়, যে বিক্রির মানটা যদি এই 720 বা 800 বা 900 এরকম থাকে, তখন আমরা ধরে নেবো 1 কেজির দাম 1000 টাকা। কিন্তু যদি এটাই ছোট থাকে, মানে 72 থাকতো বা 65 থাকতো বা 80 থাকতো, তখন আমরা 100 টাকা ধরে নিতাম। এটা কিন্তু পুরোপুরি আমরা করবো পিওরলি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার দেখো তাহলে কি বলছে? বলছে এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি বস্তু বিক্রয় করছিল। তাহলে যদি 1000 টাকা দাম হয় তার, তাহলে সে 20% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে সে 800 টাকায় কিন্তু জিনিসটা বিক্রি করছে। কত টাকায় বিক্রি করছে? সে 800 টাকায় বিক্রি করছে। সে দেখাচ্ছে যে সে 1 কেজি জিনিস দিচ্ছে, দিয়ে সে 20% কম নিচ্ছে, কিন্তু সেটা কি হচ্ছে? না, হচ্ছে না। কেন? দেখো পরের পার্টটায় কি বলেছে, কিন্তু পরিমাণে 1 কেজির জায়গায় 720 গ্রাম ওজন ব্যবহার করা হয়। এবার যে কিনতে এসছে তাকে আমি দেখাচ্ছি আমি 120 কেজি 1 কেজি দিচ্ছি, কিন্তু আমি তাকে কিন্তু আসলে 720 গ্রাম দিচ্ছি। তাহলে আমার দোকান থেকে কতটা জিনিস চলে যাচ্ছে? 720 গ্রাম। তাহলে আমার লাভ আর ক্ষতি এর ওপরেই ধার্য হবে। তাহলে 720 গ্রাম আমি কিন্তু কিনেছিলাম, দেখো 1 কেজি যদি 1000 টাকা দিয়ে কিনি, তাহলে 720 গ্রাম আমি 720 টাকা দিয়ে কিনেছিলাম। কিন্তু আমি যখন বিক্রি করছি তখন তো আমি কি দেখাচ্ছি? আমি 1 কেজি বিক্রি করছি। 1 কেজি বিক্রি করছি কীরকমভাবে? 20% ক্ষতিতে। তাহলে যে আমাকে দেবে সে আমাকে 800 টাকা দেবে। তাহলে আমার এসপি হচ্ছে 800, সিপি হচ্ছে 720। আমার প্রফিট কত? 80 রুপিস। কতর উপরে? প্রফিট কিন্তু সব সময় কস্ট প্রাইসের উপরে হয়। প্রফিট সব সময় কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে 100/9, এটাই হচ্ছে আমার প্রফিট পার্সেন্ট। আশা করি বোঝা গেছে। এই অঙ্কটা মূলত, এই অঙ্কটা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, আমরা ব্যবস্থা করব অতি অবশ্যই। আচ্ছা, আজকে আমাদের এই সেকশনের বা এই ক্লাসের এটা লাস্ট অঙ্ক। এই অঙ্কটাই বলছে এক অসৎ ব্যবসায়ী একটু বস্তু কেনার সময় এবং বিক্রি করার সময় উভয় ক্ষেত্রেই 10% হেরফের করে। দেখো এই 10% হেরফের আমরা বেশি কিছু ভাববো না। 10% হেরফের মানে কি? যখন বাইং বা যখন কিনছে সে, তখন 100-র জায়গায় সে 110 কেজি পায়, আর যখন যে বিক্রি করছে, সেল করছে, তখন সে 100-র জায়গায় 90 কেজি দেয়। তাহলে কি করছি? আমি কেনার সময় দেখাচ্ছি আমি 100 কেজি কিনছি, কিন্তু আমি চুরি করে 110 কেজি কিনছি। তাহলে 110-এর সিপি হচ্ছে 100 টাকা।
আমি যখন বিক্রি করছি তখন আমি দেখাচ্ছি আমি 100 কেজি বিক্রি করছি, কিন্তু বিক্রি করছি কিন্তু আমি অ্যাকচুয়ালি 90 কেজি। তাহলে 90 কেজির এসপি হচ্ছে 100 টাকা। কেন আমি আবার বলছি, এই উভয় ক্ষেত্রে কিন্তু আমি দেখাচ্ছি আমি 100 কেজি কিনছি, তাহলে আমি 100 কেজির দামই দেবো বা আমি 100 কেজির দামই নেব। পরিষ্কার, 100 কেজির দাম যদি আমি দিই তাহলে 100 টাকা দেবো, কিন্তু আমি কিনছি 110 কেজি। আর আমি বিক্রি করছি কত, দেখো এইটাই মেন, 90 কেজি আমি বিক্রি করছি। তাহলে 90 কেজির এসপি হচ্ছে 100 টাকা। তাহলে 90 কেজির সিপি কত হবে, 90 কেজির সিপি হবে হচ্ছে 100/110 ইন্টু 90। তাহলে এটা যদি সিপি হয় 90 ইন্টু 100/110, একটু ভেঙে দিই, তাহলে হয়ে যাবে 900/11। তাহলে 900/11 হয়ে গেল আমার সিপি। এসপি কত হয়ে গেল 100। তাহলে প্রফিট কত 100 মাইনাস 900/11, মানে 1100 মাইনাস 900/11, মানে এখানে আমি পাবো 200/11। এটা হয়ে গেল আমার প্রফিট। তাহলে প্রফিট যদি 200/11 হয়, প্রফিট বাই সিপি ইন্টু 100, প্রফিট কত 200/11, নিচে সিপি কত 900/11 ইন্টু 100। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আমরা পাবো 200/9% বা 22.2%। আশা করি বোঝা গেছে। তাহলে একদম শর্টে একবার বলে দিই, যদি 10% হেরফের হয় তাহলে কিনবো কত 110 কেজি, বিক্রি করব কত 90 কেজি, কত লাভ হচ্ছে 20, কত বিক্রি করছি 90 ইন্টু 100, 200/9, 22.2। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের পুরো ক্লাসটা। পুরো ক্লাসে যদি কোনো রকম তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেল, টেলিগ্রামের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেল পেজ এবং ফেসবুকে দ্য বেঙ্গল এক্সাম চ্যানেল পেজ, এই দুটো পেজ তোমরা ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং তোমরা ভালো থাকো। পরের ব্যাচে বা পরের দিনের যেই ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা মিক্সচার অ্যালিগেশনের যে বেসিক অঙ্কগুলো শিখতে হয় আমরা সেগুলো শিখবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো, কিপ স্টাডিং গাইস।